আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেকস। আজকে যে রেসিপিটা নিয়ে আসছি সেটা হচ্ছে চকলেট ময়েস্ট কেক। চকলেট ময়েস্ট কেকে আমাদের কী কী লাগছে সেটাই জানিয়ে দিচ্ছি। স্টেপ 1, ফ্লাওয়ার সাথে আমরা অ্যাড করে দিচ্ছি কোকোয়া পাউডার। কোকোয়া পাউডার অ্যাড করে দিয়ে আমরা ফ্লাওয়ার সাথে অ্যাড করে দেব বেকিং পাউডার, বেকিং সোডা। এখন এই শুকনো উপকরণগুলো আমরা একটা হুইস্ক দিয়ে খুব ভালোভাবে হুইস্ক করে নেব, যাতে বেকিং পাউডার, বেকিং সোডা, কোকোয়া পাউডার খুব ভালোভাবে ফ্লাওয়ারের সাথে মিক্স হয়ে যায়। তো আমাদের শুকনো উপকরণ রেডি। এখন এই শুকনো উপকরণটাকে আমরা এক সাইডে সরিয়ে রাখবো। এখানে আমি ব্যবহার করেছি মিস্টার ক্লার্কের বেকিং সোডা, বেকিং পাউডার, এবং এই দুইটাই বাজারে খুবই সেরা মানের বেকিং সোডা, বেকিং পাউডার, এই দুইটাই ব্যবহার করার চেষ্টা করবেন। এখন আমি নিয়ে নিচ্ছি হট ওয়াটার এবং এর সাথে আমি মিক্স করব কফি পাউডার। কফি পাউডার দিয়ে হট ওয়াটার দিয়ে আমি কফিটাকে রেডি করে নেব। কফিটা রেডি করে নিয়ে এই কফিটাকে আমরা একটা বোলে ট্রান্সফার করে নেব। একটা বোলে এই কফিটাকে ট্রান্সফার করে নিয়ে আমরা হুইস্ক দিয়ে একটু হুইস্ক করে নেব। তারপরে এখানে আমি অ্যাড করে দিব ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিয়ে আমি একটু হুইস্ক করে নেব। দেন আমরা এখানে অ্যাড করব যে কোনো ফ্লেভারলেস অয়েল, ভেজিটেবল অয়েল অথবা সানফ্লাওয়ার অয়েল। তো এখানে আমি নিয়ে নিয়েছি সানফ্লাওয়ার অয়েল। সানফ্লাওয়ার অয়েলটা আমি এখানে কফির যে মিশ্রণটা সেখানে দিয়ে হুইস্ক দিয়ে খুব ভালোভাবে হুইস্ক করে মিক্স করে নিব। দেন আমি এখানে অ্যাড করব মিল্ক। এই মিল্কটা আমি অলরেডি আগেই জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। মিল্কটাকেও আমি মিক্স করে নেব। দেন আমি লাস্টলি এখানে অ্যাড করব সাওয়ার ক্রিম। সাওয়ার ক্রিমটাও আমি এখানে দিয়ে হুইস্ক দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। সাওয়ার ক্রিমটা আমাদের মিক্স করা হয়ে গেলেই আমরা নেক্সট স্টেপে চলে যাব। এখানে আমার লাগবে 1.5টা ডিম, একটা ডিম আর একটা ডিমের হাফ অংশ। তো 1.5টা ডিম আমি একটা বোলে নিয়ে খুব ভালোভাবে হুইস্ক করে নিব। 1.5টা ডিম হুইস্ক করা হয়ে গেলে আমরা এই ডিমের মিশ্রণে অ্যাড করব সুগার, এবং এই সুগারটা আমরা মিক্স করব, অল্প অল্প করে দিব আর মিক্স করব। এভাবে আমরা 3-4 বারে সুগারটাকে এই ডিমের মিশ্রণে দিব আর হুইস্ক করব। খুব ভালোভাবে আমরা সুগারটার সাথে ডিমটা হুইস্ক করে নিব। সুগারের সাথে ডিমটা হুইস্ক করা হয়ে গেলেই আমরা আমাদের নেক্সট স্টেপে চলে যাব। দেন এই ডিমের মিশ্রণে আমরা অ্যাড করব আমাদের যে লিকুইড উপকরণগুলো ছিল আমরা আগের স্টেপে রেডি করে রাখছি সেইটা। তো আমাদের ডিমের মিশ্রণটা রেডি। এখন আমাদের যে লিকুইড উপকরণ আমরা রেডি করে রাখছিলাম সেইটাকে আমরা এই ডিমের মিশ্রণে 2 থেকে 3 বারে দিয়ে মিক্স করব, বাট এইটাকে আমরা ওভার বিট করব না বা ওভার মিক্স করব না। তো এইটা আমাদের মিক্স করা হয়ে গেল। তো টোটাল যে আমাদের লিকুইড উপকরণ সেইটা আমাদের এখন রেডি। আর আমাদের যে শুকনো উপকরণ লাগবে সেটা আমরা আগেই রেডি করে রেখেছি স্টেপ 1-এ। তো এখন এই শুকনো উপকরণ আমরা একটা স্টেইনারে নিয়ে খুব ভালো করে শিফট করে নিচ্ছি। শুকনো উপকরণ শিফট করা হয়ে গেলে আমরা একটা হুইস্ক দিয়ে এই শুকনো উপকরণ আর আমাদের যে লিকুইড উপকরণ এই দুইটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। এটাকে এত সুন্দর করে মিক্স করতে হবে যাতে কোনো লাম্পস না থাকে বা কোনো দানা দানা কিছু না থাকে। তো এটা আমাদের মিক্স করা হয়ে গেছে আর আমাদের ওভেনটাও 170 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে প্রিহিট করতে দেওয়া হয়ে গেছে। এখন আমরা এই ব্যাটারটাকে 2টা প্যানে হাফ হাফ করে ঢেলে বেক করতে দিয়ে দেব। তো আমি এখানে 6 ইঞ্চি প্যান নিয়েছি, যেহেতু আমি একটা টল কেক করব। আর আপনারা নর্মাল কেক করতে চাইলে এটাকে 7 ইঞ্চি প্যানে অবশ্যই বেক করবেন। তো আমি কেক 2টা ইলেকট্রিক ওভেনে দিয়ে দিচ্ছি বেক হইতে। নেক্সট আমাদের যে প্রসেসটা সেটা হচ্ছে চকলেট গানাশ রেডি করব আমরা।
এখানে আমি চকলেট নিয়ে নিয়েছি 300 গ্রাম ডার্ক চকলেট, আর এটাকে মেল্ট করার জন্য আমি এটার সাথে অ্যাড করব মাস্টার গুরমেট কুকিং ক্রিম 150 গ্রাম। তো 300 গ্রাম ডার্ক চকলেটের সাথে আমি অ্যাড করে দিচ্ছি 150 গ্রাম কুকিং ক্রিম মাস্টার গুরমেট। তো কুকিং ক্রিমটা অ্যাড করা হয়ে গেলে এটাকে আপনারা ডাবল বয়লারেও মেল্ট করতে পারবেন, আদারওয়াইজ মাইক্রো ওভেনেও মেল্ট করতে পারবেন। তো মাইক্রো ওভেনে আমি সাধারণত 30 সেকেন্ড ইন্টারভেলে চকলেটটা মেল্ট করি। তো এই বোলটা আমরা মাইক্রো ওভেনে দিয়ে 30 সেকেন্ড ইন্টারভেলে এটাকে মেল্ট করে নেব। তো আমি ওভেনে কেকটা বেক করতে দিয়েছি, সেটা একটু দেখাই। আর মাইক্রো ওভেনে আমি চকলেটটা এখন হিট দেওয়ার জন্য দিলাম। আমাদের হিট দেওয়া হয়ে গেছে চকলেটটা। এখন আমি স্প্যাচুলা দিয়ে জাস্ট নাড়া দিলেই দেখতে পাচ্ছেন যে চকলেটটা গলে যাচ্ছে। তো আমাদের চকলেটটা এভাবে আমরা স্প্যাচুলা দিয়ে মিক্স করে নেব। যদি কোনো দানা দানা থাকে তাহলে আমরা আবার 5-10 সেকেন্ড মাইক্রো ওভেনে দিয়ে চকলেটটা আবার একটু মেল্ট করে নিব। বাট আমাদের চকলেটটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে, আমাদের চকলেট গানাশটা রেডি হয়ে গেছে। তো চকলেট গানাশটা রেডি হয়ে যাওয়ার পরে আমাদের নেক্সট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের চকলেট গানাশটাকে রেস্টে রাখতে হবে। আর এই রেস্টে রাখার জন্য আমাদের চকলেট গানাশটাকে র্যাপ করে, ক্লিং র্যাপ দিয়ে র্যাপ করে আমাদেরকে রেস্টে রাখতে হবে। তো ক্লিং র্যাপ দিয়ে রেস্টে রাখার যে সিস্টেমটা সেটা হচ্ছে যে চকলেটটাকে আমরা মেল্ট করার পরে এটাকে ক্লিং র্যাপ দিয়ে ঢেকে দিব, এবং ঢেকে দেওয়ার পরে চকলেটটা গায়ে লাগিয়ে দিতে হবে। এই ক্লিং র্যাপটা চকলেটের গায়ে লাগিয়ে দিতে হবে যাতে চকলেটের উপরে কোনো সর না পড়ে বা পর্দা না পড়ে বা চকলেটের উপর হার্ড না হয়ে যায়। তো চকলেটের গায়ে এভাবে আমরা ক্লিং র্যাপটা লাগিয়ে তারপরে এই বাটিটাকে বোলটাকে আমরা ক্লিং র্যাপ দিয়ে র্যাপ করে দিলাম, এবং এই চকলেট গানাশটাকে আমরা রেস্টে রেখে দিলাম এটা যাতে জমে যায় এবং ঠিক হয়ে যায়। এখন চলে আসছি আমরা আমাদের কেক নিয়ে। আমাদের কেক দুইটা বেক করা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কেক দুইটা কি সুন্দর ফ্লাফি হয়েছে এবং পুরাটা প্যান ভরে উপর দিকে উঠে গেছে। এখন আমি একটা সাসলিক স্টিক মাঝখানে ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি কেকটা কতখানি পারফেক্টলি বেক হয়েছে, প্লাস কোনো ক্রাম্বও এই স্টিকে লেগে নাই। তো আমাদের কেক দুইটা এখন আমরা ডিমল্ট করে দেখিয়ে দিচ্ছি কেকটা কতখানি সফট ময়েস্ট হয়েছে, ফ্লাফি হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে কেকটা কতখানি সফট ময়েস্ট আর ফ্লাফি হয়েছে। কেকটা একদমই, এই কেকটা খুবই সফট এবং অতিরিক্ত ময়েস্ট এই কেকটা। তো হয়ে গেছে আমাদের পারফেক্টলি বেক কেক। তো এই দুইটা কেককেই আমরা দুইটা লেয়ার করব এবং এখানে ফিলিং ফ্রস্টিং দিয়ে আমরা কেকটা ডেকোরেশন করব। তো স্বাভাবিকভাবে আমাদের কেকের উপরে যে পার্টটা উঁচু হয়ে আছে এটাকে আমরা সমান করে লেবেল করে কেটে সমান করে নিয়ে তারপর হচ্ছে আমরা দুইটা লেয়ারের সাথে ফিলিং ফ্রস্টিং দিয়ে কেকটা ডেকোরেশন করব। তো তার আগে আমি একটু কেকের ইনসাইডটা কেমন হয়েছে সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিতরটা কেমন হয়েছে। আর এই কেকটা না বানাইলে আসলে বুঝতেই পারবেন না কেকটা আসলে কত মজার। এই কেকটা আসলে ফিলিং ফ্রস্টিং ছাড়াই খুব মজা, এমনিতেই খুবই মজা, খুব বেশি ফিলিং ফ্রস্টিংয়ের প্রয়োজন হয় না এই কেকটাতে। তো সেই ময়েতে আমি কেকের আরেকটা লেয়ারও কেটে নিচ্ছি উপর থেকে লেবেল করে। তো আমি আরেকবার আপনাদেরকে দেখাই দিচ্ছি যে কেকের ইনসাইডটা কেমন হয়েছে। তো কেকের ইনসাইডটা না দেখলে আসলে বোঝা যায় না যে কেকের আসলে ফাইনাল আউটকামটা কেমন হয়েছে। তো কেকের ইনসাইডটা আমি আরেকবার দেখাই দিচ্ছি। কেকটা আমাদের লেবেল করা হয়ে গেছে। তো ইনসাইডটা আরেকবার দেখে নেন কতটা সফট হয়েছে এবং জালি জালি হয়েছে। আর এখন আমাদের দুইটা লেয়ার রেডি কেকের। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের গানাশে। আমাদের গানাশটা কতখানি ঠিক হয়েছে সেটা দেখে নিচ্ছি।
তো আমাদের গানাশটা ভালোই ঠিক হয়েছে এবং জমে গেছে। তো এইটাকে আমরা এখন ইজিলি হুইপ করে এইটাকে কেকে ইউজ করতে পারবো। তো আমাদের এগ বিটার দিয়ে আমরা এই গানাশটাকে এখন 1 থেকে 2 মিনিটের মতো হাই স্পিডে বিট করে এটাকে হুইপ করে নিব। এইটাকেই বলে হচ্ছে হুইপড গানাশ। তো হুইপড গানাশটা হচ্ছে অনেকটা বাটার ক্রিমের মতো হয়ে যায় এবং এটা দিয়ে ইজিলি যে কোনো কেক ডেকোরেশন করা যায়। তো আমাদের চকলেটটা ছিল ডার্ক চকলেট, আর এটাকে হুইপ করার পরে এটা অনেকটা ব্রাউন হয়ে গেছে। এখন আমরা কেকের একটা লেয়ার দিয়ে মিডলে আমরা ফিলিংটা দিয়ে দিচ্ছি। ফিলিংটা দিয়ে তারপরে আমরা আমাদের আরেকটা কেকের লেয়ার উপরে বসাই দিলাম এবং এই যে আমরা গানাশটা রেডি করছি সেই গানাশটা দিয়ে আমরা টোটাল কেকটা কোট করে নিয়েছি। কোট করে নিয়ে আমাদের ফ্রস্টিং করে নিয়েছি এবং ফ্রস্টিং করে আমরা এই কেকটার উপরে অল্প একটু সামান্য একটু ডিজাইন করব। যেহেতু এটা আমাদের অর্ডারে কোনো কেক না, এটা আমাদের একটা অনলাইন ক্লাসের কেক ছিল। তো অনলাইন ক্লাসে আমরা সাধারণত বেসিক ডেকোরেশন বা সিম্পল ডেকোরেশন করে থাকি। তো আমাদের ফিলিং ফ্রস্টিং করা হয়ে গেছে। এখন আমরা একটা রোজ নজল দিয়ে পুরা কেকটার উপরে একটু ফুলের মতো ডিজাইন করে দিচ্ছি, যাতে এটা দেখতে আরও বেশি লোভনীয় লাগে আর কি। তো এই রোজ নজল দিয়ে আমি পুরাটা কেক চারপাশ দিয়ে ঘুরায় ঘুরায় পুরা টপের পুরা অংশটাই আমরা এরকমভাবে সেম ডেকোরেশন করে দিছি। সেম ডেকোরেশন করে দেওয়ার পরে আমার কাছে তো খুবই ভালো লাগছে। বাট যারা আমাদের এই ভিডিওটা ওয়াচ করছেন তাদের কাছে কেমন লাগতেছে আমাদেরকে অবশ্যই জানাবেন। আর আমাদের এই ভিডিওটা লাস্টে কিন্তু এই কেকটার ছবিও দেওয়া আছে, স্লাইস করেও ছবি দেওয়া আছে, অবশ্যই দেখবেন। তো আমাদের এখানে দেখা যাচ্ছে আমাদের কেকের ডেকোরেশনটা রেডি হয়ে গেল। এখন হচ্ছে যে কেকটা রেডি হয়ে যাওয়ার পর এটার ওয়েট কতটুকু আসছে সেটা আপনাদেরকে দেখা দিচ্ছি। তো এইটা হচ্ছে আমাদের মেজারিং স্কেল। তো এই মেজারিং স্কেলে বসায় দেখলাম যে আমাদের কেকটা ওয়েট আসছে 1200 গ্রাম। তো এখন এই কেকটা তো আমাদের রেডি। আর এই কেকের উপরে আর একটু যাতে লোভনীয় লাগে সেই কারণে আমি কেকটার উপরে একটু কোকোয়া পাউডার দিয়ে দিচ্ছি। কোকোয়া পাউডার দিয়ে উপরে একটু ডাস্ট করে দিচ্ছি। দেন কেকটা আরও বেশি দেখতে সুন্দর লাগতেছিল। আপনারা একটু খেয়াল করবেন কেকটা কেমন লাগছে আপনাদের কাছে দেখতে। তো হয়ে গেল আমাদের কেকটা রেডি। যারা আমাদের ফুল ভিডিও ওয়াচ করছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।